হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা শিলিগুড়ি জংশন নেমে পড়েছি। আর শিলিগুড়ি জংশন থেকে নেমে ভাবছি যে কি ভীষণ গরম। সত্যি সেদিনকে খুব গরম ছিল। তো যাই হোক, প্রথমেই ভাবলাম যে না, পেট পুজোটা সেরে নিই, ভীষণ খিদে লেগেছে। তো স্টেশন থেকেই বাইরে বেরিয়ে আমরা খেতে গিয়েছিলাম। আমরা সাধারণত লুচি, ডিম, ঘুগনি এইগুলো অর্ডার করেছিলাম। আর তারপরে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিতে এসেছিলো। আর শেষমেশ আমরা উঠে পড়ে যেতে শুরু করলাম সিকিমের উদ্দেশ্যে। আর তারপরে আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছিলাম। তো হোমস্টেটা ভীষণ সাজানো গোছানো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমি সেই জন্য আমাদের রুমটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো মিররে আমাকে দেখতে পাচ্ছ, যা হালাত হয়েছিল কি বলবো গরমে আর এতটা জার্নি করে। তো যাই হোক, আমি আমাদের রুম আর বাথরুমটা এমনি জাস্ট দেখিয়ে দিলাম, বেশ ভালো ছিল আর কি। রুম ট্যুর দিলাম। তো তারপরে এখানে উইন্ডো ভিউটাও দারুণ ছিল। মানে আমাদের উইন্ডো থেকে পুরো মেঘে আর ঢাকা, পুরো পাহাড়ের চারপাশটা দেখা যাচ্ছিল। আর আমাদের সেদিনকে তেমন কিছু সাইট সিন ছিল না, বাট কাছে একটা আড়িটার লেক বলে একটা লেক ছিল। এটা লেকটা ভীষণ সুন্দর আর ভালো লাগে সেটাকে দেখলে। বাট আমরা যখন গিয়েছি তখন বিকালবেলা হয়ে গেছিলো, সন্ধে হয়ে আসছিল, মেঘলাও করেছিল, যার জন্য আমরা লেকটাকে তেমন ভালোভাবে দেখতে পাইনি। অন্ধকারই দেখেছি বলতে গেলে। ওটা দিনের বেলা সানশাইনে ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য তুলে এনেছি, ভিডিও করে এনেছি। আর পরের দিন সকালবেলা আবার ওখান থেকে রেডি হয়ে আমরা হোমস্টে থেকে আমরা গিয়েছিলাম মানকিন ভিউ পয়েন্ট সবাই মিলে। সেখান থেকে আবার আড়িটার লেকটা কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখালাম। আর ভিউটাও তো দেখালাম। এটা অনেকটা উঁচুতে, তাই এত সুন্দর লাগছে। তো সবাই একটুখানি ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিল। আর যেহেতু ভিডিওটা আমি করছিলাম, তাই এখানে আমি নেই, তাই আমি সামনেই পরে নিজেকে একটুখানি দেখালাম। এটা ছিল হচ্ছে মনেস্ট্রি, যেখানে আমি ওই যে ঘোরানোর বুদ্ধের এগুলো হয় সেগুলোই ঘোরাচ্ছিলাম। যাই হোক, সো তারপরে এদিক সেদিক করে আরও যেগুলো সাইট সিনিং ছিল আমরা সেগুলো করেছি। একটা ওয়াটারফলস ছিল, সেখানে গিয়ে আমি ভীষণ ফটোশ্যুট করেছি। আর হ্যাঁ, রাস্তাতে অবশ্যই কোনো একটা জায়গায় আমাদেরকে চেকিংয়ের সময় এই অক্সিজেন মাস্কটা ধরিয়ে দিয়েছিল, তো সেটারও ভিডিও করে নিয়েছি। আর এই হচ্ছে সেই ওয়াটারফলসটা, যেখানে নেমে আমি পা ডুবিয়ে বসেছিলাম আর ফটোশ্যুট করছিলাম, ভিডিও করে যাচ্ছিলাম। জলটা এত ঠান্ডা ছিল। তো চলো, আজকের মতো সাইট সিনিং কমপ্লিট। অ্যান্ড আমার ভিডিওটা এই পর্যন্তই, বেশি দূর আর নিচ্ছি না। আবার পরের নতুন ভিডিওগুলো আসছে এরপরে, বেড়ানোর যেগুলো সবকটাই আমি তোমাদের জন্য করে নিয়ে এসেছি আর পরপর ছাড়বো। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব।